আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার সকল বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 6টার মতো বাজতে যাচ্ছে। তো সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই যে চলে এসেছি উঠান ঝাড় দিতে। তোমরা কিন্তু সচরাচর আমার উঠান ঝাড় দিতে দেখো না, তাই না বলো? কারণ ওই যে বাড়িতে রয়েছে গার্জেন, আমার ওঠার আগেই আমার শাশুড়ি মা উঠে পড়ে। তো উঠে দেখি শাশুড়ি মা কিন্তু উঠান আসে ঝাড় দেয়। তো এই কারণে এই কাজটা কিন্তু আমার থাকে না। তো বুঝতেই পারছো আমার শাশুড়ি মা আজকে নেই, এই কারণেই এই দায়িত্বটা পড়েছে আমার উপরে। তো শাশুড়ি মা গিয়েছে কিন্তু বাপের বাড়ি কালী পুজো। অনেকেই হয়তো জানবে, আশেপাশে যারা আমার ভিডিও দেখো, মনপুরে কালী পুজো গেল মঙ্গলবার দিনকে। তো আমার শাশুড়ি মা আগের দিনকেই চলে গেছে আর আমরা কিন্তু আজকে যাব। তো মেয়েটার রয়েছে আজকে এক্সাম, ওর এক্সাম হয়ে গেলে তারপরে কিন্তু যাব। অন্য সময় আমার মেয়ে না, যখন আমার শাশুড়ি মারা যায় তখন কিন্তু যাওয়ার জন্যে বায়না করে, কিন্তু আজকে একদম বায়না করেনি, কারণ ওই যে এক্সাম রয়েছে। তো ওর পরীক্ষা বা পড়া যখন থাকে ও কিন্তু কোথাও যাওয়ার জন্য বায়না করে না। ও বোঝালেও বুঝে যায়, যদিও বা যাওয়ার একটু ইচ্ছা থাকে, কিন্তু একটু যদি ওকে বোঝানো যায় তাহলে কিন্তু বুঝে যায়। ওই রকম প্রবলেম কোনো দিন আমার ছোট থেকেই হয়নি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, আর আমাদের উঠানটা পুরো তো এক টান নয়, তোমরা দেখতেই পাও। এক টান উঠান হলে কিন্তু ঝটপট করে ঝাঁট দেওয়া যায়, তাই না বলো? কিন্তু আমাদের দুদিকে উঠান, মাঝখানে ঘর। তো যাই হোক, এই যে এই উঠানটা প্রথমে পিছনে যে উঠানটা আছে সেটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু কোনো রকম কোনো বাসি কাজকর্মে হাত দিইনি, শুধুমাত্র উঠানটা আগে এসে ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, বাসি উঠান পড়ে থাকবে, যদিও আজকে থাকবো না, তবুও বাসি উঠান ফেলে রেখে দেবো, বাসি ঘর ফেলে রেখে দেবো, কেমন লাগে? পুজো আশ্রয় তো হবে, তাই না বলো? তো যাই হোক, এই যে এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল আর পাতাগুলো না এক জায়গায় করে জড়ো করে রেখে দিলাম, কারণ শাশুড়ি মা যেমন করে ঠিক তেমনটাই করলাম। তো উঠুন ঝাড় দিতে দিতেই এত দেরি হয়ে গেছে। তারপর মেয়েটা তো যাবে টিউশনে, আগেই তো বললাম মেয়েটার আজকে পড়া রয়েছে। তো তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে এদিকটা কিছু বাসি বাসন ছিল সেগুলো মেজে জামা কাপড় ধুয়ে নিয়ে কিন্তু মেয়েটাকে ডেকে দেবো। তো হাজবেন্ড তো কাজে চলে গিয়েছে, তাহলে ওকে বলতাম কি মেয়েটাকে টেনে তোলো। আর এখন তো মর্নিং ওয়াক করছি না, কারণ শরীরটা একদমই ভালো নেই। কি বলতো, ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, সর্দি রয়েছে। এই কারণে আমার হাজবেন্ড বলে কি এখন যেও না, দুদিন যাক, তারপরে আবার হেঁটো, কারণ সকাল টাইমটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর এখন তো মশারি একদম টাঙানো হচ্ছে না, পুরো পাখার তলায় শোয়া হয়েছে। তারপরে ওই যে একদিন এসিতে শুয়েছিলাম, অভ্যাস না থাকলে যা হয়, তাই না বলো? আমাদের তো একেবারেই অভ্যাস নেই এসিতে থাকার। তো যে কারণে ছিলাম, ব্যাস হাজব্যান্ডের এসে গিয়েছে জ্বর আর আমার হয়ে গিয়েছে সর্দি। আর কি করা যাবে, এবছরটা হয়তো এরকম হবে, সামনে বছর আবার ঠিক হয়ে যাবে, থেকে থেকে প্র্যাকটিস হবে, তাই না বলো? তো কার কার এরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, যে নতুন নতুন এসিতে থাকতে হলে কি করতে হয় যাতে না শরীর খারাপ হয়, এমন কি কিছু উপায় রয়েছে? তোমরা যদি, তোমাদের কাছে যদি কিছু জানার থাকে আমাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। কারণ আমার হাজব্যান্ডের ভীষণ সর্দি কাশির ধাত রয়েছে, তবুও কিন্তু একটা মানুষের তো শখ আছে বলো, সারা জীবন কষ্ট করে যাবে এটা তো হতে পারে না। তো হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা ছিল যেন একটা এসি নেবে, তো এই কারণেই নেওয়া হয়েছে। তো ডাইনিং প্লেসেও আমাদের কিন্তু লাগানোর কথা ছিল এসি, আমিই বারণ করেছি যে লাগিও না, দুটো লাগিয়ে কি হবে,
কেই বা আসে আমাদের বাড়ি অত, তো একটাই লাগিয়ে নাও হয়ে যাবে, এই কারণেই লাগিয়েছে। আর আগের বছরে তো ভাইয়ের বিয়ের আগে আর কি টিভিটা নেওয়া হয়েছিল, তখন হাজব্যান্ড বলেছিল কি টিভি আর এসি একসাথে নিয়ে নিই, কিন্তু আমি বারণ করেছিলাম, বলেছিলাম কি দরকার নেই অত তাড়াহুড়ো করার, কি দরকার আছে বলো, আমাদের যেহেতু নিচের ঘর রয়েছে না, অনেকটাই ঠান্ডা, তো এই কারণে। তো যাই হোক, এই যে এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি আর মেয়েটাকে বারবার করে বলছি যে তুমি তাড়াতাড়ি করে মুখটা ধোও, না হলে না এত আলিস্যি সকালবেলা ওর, যে কি বলবো, চুপচাপ বসে থাকে, মানে মুখ ধুচ্ছে তো ধুচ্ছে এরকম একটা ব্যাপার। কারণ সকলেরই হয় তাই না বলো, সকালে ঘুম থেকে উঠে কারই বা চটজলদি কাজ হয়, তবুও আমি যেহেতু মা, আমার তো ওকে তাড়া দিতেই হবে যাতে তাড়াহুড়ো করে কাজটা করে নেয়। তো এই যে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, তো ভাবছি নিজের শরীরটা যেন নিজেরই মনে হচ্ছে কি ভারী ভারী লাগছে, তো ভাবছি কি আবার ডায়েটটা শুরু করব। তো দেখা যাক, তো গরমের সময় ডায়েট করাটা ভীষণ প্রবলেম হয়ে যায় জানো তো, অনেক কষ্ট হয়, রুটি খেতে পারি না গরমের সময়, কিন্তু নিজের শরীরের তো চর্চা নিতেই হবে। তারপরে একবার ভাবছি কি সুগারটা টেস্ট করব, তো আমি মানে সেবাশ্রয়ে সুগার টেস্ট করেছিলাম, তো 100-র উপরে কিন্তু আমার সুগার রয়েছে, মানে 109-এর মতো সুগার রয়েছে। তো তোমরা কেউ জানিও তো তাহলে কি আমার সুগার অনেকটা আছে। পড়তে যাচ্ছে এখন, আজকে পরীক্ষা রয়েছে ওর। আজকে কি পরীক্ষা? পরিবেশ পরীক্ষা আছে। তোর কি? গিয়ে পরিবেশটা পড়ে নেবে, ভালো করে পড়ে পড়ে লিখবে। তো এই যে দেখো মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে এখন যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, কালী পুজো, কালকে শাশুড়িরা গিয়েছে আর আজকে এই যে আমরা যাচ্ছি, কি বিশাল রোদ, তাই তো। ওর পরিবেশ পরীক্ষা ছিল, তো ভালো হয়নি পরিবেশ পরীক্ষা, মনে হচ্ছে একটা ভুল করেছে বললো, আমি এদিকে কলকাতায় যাবো আর কি করবো, ভুল করেছে। রাস্তাঘাট দেখছো পুরো চকচক চকচক করছে গাছগুলো, তাই না, এখন নতুন নতুন পাতা হচ্ছে, এই কারণে আরো দেখো সব গাছে নতুন পাতা বলে বেশি সবুজ। আর এত রোদ বলে এই যে আমার মুখ পুরো প্যাকিং। এই দেখো আমার ননদ বাচ্চার খাওয়া থেকে নিজে খেয়ে নিচ্ছে, আর এই যে সব বসে বসে গল্প করছে এইখানে। আমি ভেবেছিলাম যখন আমি মামার বাড়িতে ঢুকবো তখন ভিডিও করব, যেমন মাসির বাড়িতে গিয়েছিলাম ভিডিও করেছিলাম, ঠিক তেমনটাই মামার বাড়ি যখন ঢুকবো তখন ভিডিও করব। কিন্তু ওই যে বরমশাই দিয়েছে বাইক থেকে ফেলে, মানে কি বলবো তোমাদেরকে, মানে ঢুকতে না ঢুকতেই একদম ফেলে দিয়েছে। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি কোথায় ফেলে দিয়েছে। আর এদিকে এই যে খেতে বসিয়ে দিয়েছিল, তো যেমন কালী পুজোয় রান্নাবান্না হয় সবই রান্নাবান্না হয়েছে, শুক্তো, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, মাংস, চাটনি, মিষ্টি, তো সব হয়েছে। আর এই যে পুচকুটাকে চিনতে পারছো, তো মাসির বাড়ি যখন গিয়েছিলাম দেখেছিলে কত শরীর খারাপ ছিল, আর এখন দেখো কত ঝলমলে হয়ে গেছে না বলো। বাচ্চাদের একটু ছটপটে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না। আর আমার মেয়েকে ডাকবে গো ঐশী ঐশী করে, তো এই 2 বছর বয়স, মানে সব কথা শিখে গেছে, একদম পাকা বুড়ো, খুব মিশুকে জানো, সবার কাছে যায় সবার সাথে, মানে আর আমার মেয়ের সঙ্গে তোর ভীষণ বন্ধুত্ব, ঐশী দিদি করবে। কবে এসেছে বলো, ঠিক মনে আছে যে আমার মেয়ের নাম ঐশী, ও ঠিক ডাকবে, আর সারাক্ষণ তো আমার মেয়ের সঙ্গেই ছিল।
তাহলে আসি, আর দেখা হবে না। তুমিও সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, তুমি আসবে? হ্যাঁ ওই তো জগদ্ধাত্রী পূজা। কোথায় এখানে জগদ্ধাত্রী পূজায়? মোহনপুরে। সব ওঠে গো। এখান থেকে পুরো ঘন ঘন। দুর্গাপূজার মতো। দুর্গাপূজার মতো কি, বল দুর্গাপূজার থেকে জগদ্ধাত্রী পূজাটা জোর। আমার তো মন কেমন। এখান থেকে বাগড়া হয়। দুর্গাটা আমরা তো আসি, আমরা জানি। প্যান্ডেল গুলোও ভালো হয়। এই যে এটা গুছাবো আগে। আসো চলো, আমি পাচ্ছি না। এখন তোমার হেলমেট? হ্যাঁ সাবধানে যা। হ্যাঁ আসছি। হ্যাঁ তোমার দেখো। চাবি দুটো আছে ঘরে। হ্যাঁ আমার কাছে, আমাদের ঘরে। ওর মামাম ডাক্তার। আর ঘরের বাইরের চাবি কার কাছে? এই বাইরের চাবি আমার কাছে। করেছে ভালো দাদা। পাতলা বাইক হচ্ছে। এই কই সেইটা কই? ও ঠিক আছে, ঠিক আছে। টাটা। আমাকে আসার সময় ফেলে দিয়েছে ওখানে, তো আমি ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। পড়ে গেছে। ফেলে দিয়ে ইচ্ছা করে আমাকে ফেলেই দিয়েছে। এই কতবার ফেললে তুমি আমাকে বলো তো? এই 2-3 বার মনে হয় আমাকে ফেলে দিল, 3 বার ফেলে দিয়েছে। তো এই কারণে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বাগড়ার এদিকে তোমরা জানো নার্সারি বাগান রয়েছে অনেক। এই দেখো এইখানেও চাষ হয়, এই যে এইখানেতেও চাষ হয়। আর কোথায় ফেলে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এইখানে ফেলে দিয়েছে। এই যে ইটটা কেমন হয়ে আছে, এইখানে ফেলে দিয়েছে আমাদের এইখানে। এই যে এই দেখো এই ইট দুটো, এই যে ইট দুটো এইখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ সরে গেছে, দেখতে পাওনি? চলে অ্যাক্সেলারেটর না না। চলো, তো মেয়েটা রয়ে গেল। তো মেয়েটা তো রয়েই গেল, ও আসতে চাইলো না। বারবার করে বললাম কি চলো, তারপরে আজকে যেহেতু ওর পরীক্ষাটা হয়ে গেছে, মানে লেখা পরীক্ষাগুলো হয়ে গেছে আর হাতে লেখা বাকি রয়েছে, ওর ওই জন্য অত চাপ নেই। ওই জন্য বললো কি ওর ঠাম্মিরা রয়ে গেল আর ও থেকে গেছে, একদম আসতে চাইলো না। সবাই রয়েছে, আবার ভাই আছে, মানে আমার ননদের ছেলেটা রয়েছে, এই কারণে আরও আসতে চাইলো না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।